বিরতি আহারে রানা বাস করে যে মতি চোখে বাধা আর বিরতি আহারে রানা বাস করে যে মতি চোখে বাধা যেন রানা বাস করেছে কি বলছে যে রাধারানী কোনোদিন নীল বসন ছাড়া অন্য কোনো বসন করে না, সে বসন রাঙা বসন করেছে না, রাঙা বসন করেছে রে হাই হাই ধনী রাঙা রাঙাবাস করেছে বলি হাতে ডেকে বলছে রাধে গো ওরাই কেন বা এমন হলো, রাধে তোর কেন এমন হয়েছে? যেন তোকে দেখে মনে হয় যেন তোকে কোন দেবী বা ভর করেছে। তোর কেন এমন হয়েছে বল? যেমন জাগতিক জগতে কোন দেবতাই যদি কাউকে ভর করে তাহলে তার যে দশা হয়, যেমন নিজেই সবলে চলিতে পারে না, রাধারানীরও ঠিক তেমন দশা হয়েছে যেন নিজের সবলে চলতে পারছে না, মনে হচ্ছে কোন দেবতাই যেন ভর করেছে। আর কি বলছে? সদাই ও চঞ্চল বসময় অঞ্চল সম্ভরণ নাহি কারে, সম্ভরণ নাহি কারে। কৃষ্ণ ভক্ত যারা তারা তো শান্ত হয়, এই রাধে তা তুই এত চঞ্চল কেন? সদাই চঞ্চল বসন অঞ্চল সম্ভরণ নাহি করে, বসে থাকি মানে বসে আছে, উঠাই চমকি মানে উঠে চমকে চমকে উঠছে, যেন ভূষণ খসাইয়া পড়ে। সখী রে তোরা যে বসন ভূষণের কথা বলিস, বলো বলো সখী রে বসন ভূষণের কি বা প্রয়োজন আছে? বা বসন ভূষণের বা কি প্রয়োজন আছে সখী রে? যদি মনে কৃষ্ণ অনুরাগী হয়, বসন ভূষণের তো কোনো প্রয়োজন পড়ে না। মনে যদি আমার কৃষ্ণ অনুরাগী হয়, যেমন দেখুন কিছু মানুষ আছে তিলকে তুলসীর মালা পড়ে থাকে অথচ অন্তরে তার কিঞ্চিত ভক্তি নেই। আবার কিছু মানুষ আছে সবই কিছুই করে না কিন্তু অন্তরে ভক্তি আছে। তা সখী তো বসন ভূষণের তো প্রয়োজন আছে, কিন্তু যারা সিদ্ধির দেশে চলে যায় তাদের বসন ভূষণের প্রয়োজন পড়ে না। আপনি যখন স্থূল প্রগত সাধক দেশে থাকবেন আপনার বসন ভূষণের প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন সিদ্ধির দেশে পৌঁছে যাবেন আপনার বসন ভূষণের প্রয়োজন হয়। তাই সখী রে এলাইয়া বেনি ফুলের গাঁথনি দেখাইয়ে খসাইয়ে অসিত বদনে চাহে মেঘ পানে কি কহে দু হাত তুলি। রাধারানী কখনো বা ওই কালো মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কি বলছে, বিড়বিড় করে বলছে আমার কি করছি? পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করছে, যাহা নারীদের অলক্ষণীয় কাজ। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করা এটা অলক্ষণীয় কাজ। তাই সখীদেরকে ডেকে বলছে সখীরে রাধারানীর
দর্শক বুঝতে পারছে না, ললিতা বিশাখা ডেকে ডেকে বলছে, রাধি বল, তুই যদি তোর মনের কথা বলে না বলিস বল, কেমন করে বুঝবো আমরা আমাদের অন্তরের